অনেকদিন হয়ে গেছে আনিকার মাটির চুলার ভিটটা বানিয়েছি। নানান কাজের ঝামেলায় চুলার ভিটটা কাটা হচ্ছে না। আজকে ভিটটা কেটে চুলা তৈরি করব। আর দেরি করলে চুলার ভিটের কাদা শুকিয়ে শক্ত হয়ে যাবে, চুলা কাটা যাবে না। কাদা আর একটু কাঁচা থাকতে চুলাটা কাটতে হতো, অনেকটাই শক্ত হয়ে গেছে কাদা। তো যাই হোক, অনেক কষ্টে ছুরি দিয়ে আমি কাদাগুলো কেটে সব তুলে নিয়েছি। এবার চুলার 3টা ঝিক তৈরি করলাম। আর চুলার মুখটা কাটতে পারলে চুলা তৈরি হয়ে যাবে। একটা চুলা তৈরি করতে অনেকটা সময় লেগে যায়, সেজন্য সময়ের অভাবে আমি চুলাটা কাটতে পারছি না। আর আজকে যখন চুলাটা কাটতে বসেছি, চুলাটা তৈরি করে তারপরে অন্য কাজ করব। তো যাই হোক, চুলাটা বানিয়েই ফেললাম। আর শুধু আনিকার চুলা না, চুলার ভিতরের অবশিষ্ট কাদা দিয়ে আলিশার জন্য একটা ছোট চুলারও ভিটও তৈরি করে নিলাম। তা না হলে দুই বোনে পরে ঝামেলা করবে। আলিশা তো ওর ছোট্ট চুলাটা দেখে অনেক আনন্দ করছিল। এদিকে হাত পা ধুয়েই চলে আসলাম মেশিন ঘরে। দুইটা জর্জেট 3 পিস আরো সুতি 3 পিসও তৈরি করেছি। জর্জেট 3 পিস গুলো আয়রন করতে হবে, তো প্রথমে জর্জেট 3 পিস গুলো আয়রন করে ভাঁজ করে রেখে তারপরে অন্য কাজগুলো আবার ভাঁজ করে একসাথে রেডি করে রাখবো। সামনে ঈদ আসছে, আরো রমজান মাস, দিন আর রাত যেন আমার এক হয়ে যাচ্ছে। সারা বছরই কষ্ট হয়, কিন্তু বছরের এই একটা মাসই আমার বেশি কষ্ট হয়ে যায়। টাকা উপার্জন করা এতই সহজ নয়। যে উপার্জন করে সেই বোঝে একটা টাকা উপার্জন করতে গেলে কত কষ্ট হয়। তবে আমার 1 টাকা উপার্জন করতে গেলে যত না কষ্ট হয়, কারো কাছ থেকে হাত পেতে টাকা নিতে গেলে এর থেকেও বেশি কষ্ট দেয়। তো অন্যের কাছে কষ্ট পাওয়ার থেকে নিজেই কষ্ট করে উপার্জন করে নেওয়াই ভালো।